জয়েন্ট ফ্রেন্ড, আমরা ভারতীয় রাষ্ট্রপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। তো চলে আসি আমরা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে, বেশি সময় নষ্ট না করে। গ্রুপ সি, গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব যে বিষয়বস্তু আমরা কি হচ্ছে রাষ্ট্রপতি, আমরা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগ্যতা কী। পদপ্রার্থী ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে এবং লোকসভা সদস্য হওয়ার যোগ্যতার প্রয়োজন। সরকার এর অধীনে পরিচালিত কোনো রকম লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। লাভজনক পদ ওইগুলোকে বলছে, যেমন হচ্ছে সরকারি চাকরি হচ্ছে একমাত্র লাভজনক পদ। তাছাড়া ৩৫ বছর বয়স হতে হবে একটা গুরুত্বপূর্ণ, আর দেউলিয়া হলে চলবে না। দেউলিয়া কাদেরকে বলে? দেউলিয়া হচ্ছে যে যাদের টাকা পয়সা ধার দেনা পড়ে গেছে, যেমন হচ্ছে অনিল মোদি, নীরম দাস, এরা দেশ ছেড়ে যারা চলে গেছে তাদেরকে দেউলিয়া বলে। এটা কিন্তু হওয়া চলবে না, এটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু যোগ্যতা দেখলাম। এবার আমরা কিন্তু নির্বাচন প্রক্রিয়া দেখব, যে নির্বাচন কী করে হয়। কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা গঠিত নির্বাচিত সংস্থার মাধ্যমে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুসারে গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির ভোট হয়। এখানটায় কি বলছে যে কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য বিধানসভা, দেখো মনে রাখো এটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে। কেন্দ্রীয়তে কি থাকে? সংসদ থাকে। সংসদের দুটি পার্ট থাকে, একটি হচ্ছে লোকসভা আর একটি হচ্ছে রাজ্যসভা। এরা কিন্তু রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ নেয়। আর রাজ্য বিধানমণ্ডল যেটা হয়, সেখানটায় হয় বিধান পরিষদ, বিধানসভা আর বিধান পরিষদ। বিধান পরিষদ কিন্তু আমাদের ভারতবর্ষের 6টি রাজ্যের মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ নেয় না। আর 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, ওরা কিন্তু অংশগ্রহণ নেয় না। আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, এরা কিন্তু রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ নেয় না। তাহলে ন্যায় কারা? তাহলে ন্যায় হচ্ছে লোকসভা, রাজ্যসভা আর বিধান পরিষদ। একে বলা হয় ইলেকট্রাল কলেজ, তাকে আমরা ইলেকট্রাল কলেজ বলি। বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব যে শপথ গ্রহণ, যে রাষ্ট্রপতি শপথ গ্রহণ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য করান। যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছে তাকে কিন্তু শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতিকে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি যাকে বলি আমরা, তা কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায়। এটা সংবিধানে 59 নম্বর ধারায় 60 নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে, শপথ গ্রহণের কথা বলা হয়েছে। এবার দেখব যে রাষ্ট্রপতির বেতন কত পায়। একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। রাষ্ট্রপতির বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা মাসিক বেতন, এবং এতে কোনো ট্যাক্সের প্রয়োজন হয় না। অবসরকালীন ভাতা এবং বাৎসরিক 9 লক্ষ টাকা। এটা কিন্তু 1.5 লক্ষ টাকা হচ্ছে রাষ্ট্রপতির একটা কিন্তু স্যালারি, কিন্তু একটা স্যালারিটা নিয়ম অনুসারে এবং সময় অনুযায়ী বেড়ে গেছে। এবং সর্বোচ্চ রাষ্ট্রপতি মানে দেশের রাষ্ট্রপতি 4 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম করে দিয়েছে, কিন্তু মাসিক টাকা হচ্ছে বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা। এবং যে ভাতা পাবে বছরে 6.9 লক্ষ টাকা, এটা অবসরকালীন পাবে। এটা বুঝতে পারলাম। এরপরে দেখব যে কার্যকাল ও ক্ষমতা, যে কি কি ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে। আমাদের ভারতীয় রাষ্ট্রপতির পদটা এসছে ব্রিটেন থেকে, কিন্তু ভারতীয় হচ্ছে যে অবাস্তবিক। রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা অবাস্তবিক, কিন্তু বাস্তবে প্রয়োগ করে প্রধানমন্ত্রী। কিন্তু কি কি আছে একটা ধারণা রাখি, যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আছে কিন্তু প্রয়োগ করে প্রধানমন্ত্রীর নির্দেশে। কিন্তু আমরা জানবো যে ক্ষমতা আসলে রাষ্ট্রপতির হাতে কী কী, যেমন হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা, যেমন দেশ শাসন কারা কারা করে, যেমন হচ্ছে এসডিও, বিডিও, ডিএম, এসআই, মানে যত সব সরকারি চাকরি আছে সব রাষ্ট্রপতির দায়িত্ব থাকে সরকারি চাকরি। তার সে সামরিক মানে কি হচ্ছে সৈন্য, যেমন হচ্ছে ভারতের 3টি সৈন্য ব্যবস্থা আছে, হচ্ছে স্থলবাহিনী, একটি হচ্ছে বায়ুবাহিনী আর একটি হচ্ছে যে জলবাহিনী। 3 ধরনের সমস্ত সামরিক শক্তি রাষ্ট্রপতির হাতে থাকে। তারপরে হচ্ছে কূটনৈতিক, যেমন হচ্ছে বিদেশি ফরেন্সি, যে সমস্ত বিদেশ রিলেশন, শান্তি নিরপেক্ষতা সব কিন্তু রাষ্ট্রপতি থাকে। এবং বিদেশ যারা যাত্রা করে এবং রাষ্ট্রপতির সিগনেচার থাকে। হচ্ছে আইন সংক্রান্ত, যে সমস্ত লোকসভায় রাজ্যসভায় যে সমস্ত বিল পাস হয়, ফাইনালি রাজ্যসভায় মানে রাষ্ট্রপতি
রাজ্যসভা লোকসভা থেকে পাস হয়ে রাজ্যসভাতে যায়, রাজ্যসভাতে গিয়ে রাষ্ট্রপতি স্বাক্ষর করে, তারপরে কিন্তু কোনো কিছু আইন পাস হয় এবং বিচার সংক্রান্ত এবং রাষ্ট্রপতি বিচার সংক্রান্তে মাপ করতে পারে। যে যাদের ফাঁসি হয়েছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, কিন্তু রাষ্ট্রপতি তাকে আর্টিকেল 72 প্রয়োগ করে কিন্তু তাকে মাপ করতে পারে। অর্থ সংক্রান্ত এবং দেশে যদি কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন চালু করা হয়, তখন সেই সময় কিন্তু রাষ্ট্রপতি একটা অর্থ সংক্রান্ত, তারপরে আছে 7 নম্বরে আছে যে জরুরি অবস্থা সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে চলে যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ইশারায় কাজ করে। বুঝতে পারলাম, অবাস্তবিক হচ্ছে রাষ্ট্রপতি, বাস্তবিক ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির হাতে। এবার দেখবো যে রাষ্ট্রপতির কার্যকাল। দেখো, রাষ্ট্রপতির কার্যকাল হিসাবে আমরা 5 বছর মনে করি। দেখো, 5 বছর হচ্ছে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ। এবার তারপরে দেখো কি বলছে, যে পদচ্যুত হয় কিভাবে। পদচ্যুত হওয়ার কারণ হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ যদি করে 5 বছরের আগে, বা রাষ্ট্রপতি মৃত্যু হয় তো পদত্যাগ হতে পারে। ইমপিচমেন্ট, যেটা আর্টিকেল 61-তে আছে, ইমপিচমেন্টের হয়। এটি 3টি কারণে রাষ্ট্রপতি পদশূন্য হতে পারে না। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন এবং তিনি উপরাষ্ট্রপতির কাছে পদ প্রেরণ করেন। দেখো, রাষ্ট্রপতি যদি মনে করে আমাকে রাষ্ট্রপতি হতে ভালো লাগে না, তাহলে কার কাছে পদত্যাগ করবে? উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবে। উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সদস্য থাকে, স্পিকার হিসাবে কাজ করে। উপরাষ্ট্রপতির কাছে ঘোষণা করে দেবে যে আমি রাষ্ট্রপতি পদে থাকতে চাই না, আমি ইস্তফা দিতে চাই, আমি ঘরে গিয়ে বেডে ঘুমাতে চাই। এবং উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি না থাকে, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ পাঠাতে পারেন। যদি উপরাষ্ট্রপতি না থাকে তো লোকসভা রাজ্যসভার রাষ্ট্রপতির স্পিকারের এবং তার পদ ত্যাগ পাঠাতে পারেন। এবার দেখো, রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। যদি মনে করো যে 5 বছরের আগে ধরো 3 বছর কাজকর্ম করলো রাষ্ট্রপতি, এবার মারা গেল, এবং সেই সময় যে ভোট হবে সেটা কি 2 বছর এসে কি কমপ্লিট করবে কোনো রাষ্ট্রপতি এসে? বলছে না, রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক, প্রথম নাগরিক। এখানে মনে করো তোমাকে কেউ থালিতে খেতে দিল, ওইটা ঝুটো থালির খাবার তো অন্য কাউকে খেতে দেওয়া হবে না, তার জন্য রাষ্ট্রপতি নির্বাচন হবে। আবার ধরো মনে করো যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল 2024-এ, তার টাইম হচ্ছে 2029, 2027-এ মারা গেল, 2027-এ মারা গেল। এবার বাকি থাকছে 2 বছর। এই 2 বছরে কিন্তু রাষ্ট্রপতি আবার ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য আর্টিকেল 54-তে বলা হয়েছে নির্বাচন। তারপর রাষ্ট্রপতি কোটা 55-তে বলা হয়েছে, 56-তে কার্যকাল, 57-তে শর্ত, এরকম বলা হয়েছে। বিস্তারিত জানতে আমার ইউটিউব প্লেলিস্টে যে ভারতীয় সংবিধান প্লেলিস্টে যাও, সমস্ত আর্টিকেল আস্তে আস্তে প্লেলিস্টে পেয়ে যাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।